গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, আর অনেক দিন পর বেরোলাম। তো প্রায় বোধহয় 1.5 মাস পরে বাড়িতেই বেরোলাম, 1.5-2 মাস পর। এরকম ভাবে মানে প্রত্যেক সপ্তাহে বেরোই সুইমিংয়ের জন্য, কিন্তু সিটি সেন্টার যাওয়া হয় না। আজকে যাচ্ছি সিটি সেন্টার। ইউকেতে কোথাও যদি যেতে হয় এক সিটি থেকে অন্য সিটি, তাহলে সব থেকে ফাস্টেস্ট রুট হচ্ছে ট্রেনে করে যাওয়া। ট্রেনগুলো খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে দেয়, আর ট্রেনে যেতেও বেশ ভালোই লাগে। এই যে বড় বড় জানলাগুলো দিয়ে বাইরে দেখতে দেখতে যাও, বেশ সময়টা কেটে যায়। তো আজকে আমরা চলে এসেছি রেডিংয়ের সিটি সেন্টারটাও একটু ঘুরবো, আর তার সাথে আজকে কিছু ইন্ডিয়ান গ্রসারিও নেবার আছে। আজ যেহেতু শনিবার, তাই জন্য সিটি সেন্টারেতে বেশ ভালোই ভিড়, জায়গায় জায়গায় গান ঠানগুলো হচ্ছে। আর সিটি সেন্টার আসলে প্রাইমার্ক একবার কিন্তু ঢু মারতেই হবে। বেশ অনেক কটাই সামার কালেকশন এসছে, তো এগুলো দেখছি। প্রাইমার্ক আসা তার কারণ যে হিয়ার্স ফরেস্ট স্কুলের জন্য বেশ কিছু জামা আমাকে নিতে হবে। তার কারণ যে একবার ফরেস্ট স্কুল গেলেই কিন্তু মাটি লাগিয়ে নেয় জামাগুলোতে, তারপরে আর সেই জামাটা পরে পাঠাতে ভালো লাগে না, কারণ দাগ লেগে যায়। তো ওর জন্য কিছু ট্রাউজার্স নেব, কটা টি শার্ট নেব। তো তাই জন্যই বাচ্চাদের সেকশনেতে একটু আসলাম। দেখো এই সাদা রঙের টপটা কি সুন্দর লাগছে। সামারের বেশ অনেক কটাই কালেকশন এসছে, তবে সামারের শপিংটা এখন করব না, আরও কিছুদিন যাক তারপরে দেখব। ইন্ডিয়া গেছিলাম কিছুদিন আগে, সেখান থেকেও বেশ অনেক কটাই শপিং করে নিয়ে এসেছি, তাই জন্য খুব একটা কিছু কেনার নেই। ডেলি ইউজের জন্য এই যে টি শার্টগুলো, এগুলো কিন্তু বেশ ভালো। 1.5 পাউন্ড 2 পাউন্ড করে দাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো 150-200 টাকা করে। এই দেশের লোকেরা ফুল কিনতে আর এক অন্যকে দিতে কিন্তু ভীষণ ভালোবাসে। সিটি সেন্টারের মধ্যে এই দোকানটা রয়েছে, যখনই আসি একবার করে দেখে যাই। তো আমরা এখন যাচ্ছি এই ক্রিসপি দোসাতে খাবো বলে, আর তারপরে যাবো ইন্ডিয়ান শপ। তো আমাদের দোসার সাইজ দেখো, এই এখান থেকে নিয়ে এই অবধি, সাথে দিয়েছে চাটনি। অজ্ঞান হয়ে গেছে, এত বড় দোসাটা খাবো কি করে। কোনটা খাবি ওটা ডিসাইড করতে হবে। খাওয়া হয়ে গেল আমাদের, দোসাগুলো দারুণ বানিয়েছিল। আর এবারে যাচ্ছি, এখানে সামনেই একটা ইন্ডিয়ান শপ আছে, ভেজিটেবলস কিনে নিই, ইন্ডিয়ান ভেজিটেবলস। আর দেখি আর কি পাই ওখানে। তো চলো ইন্ডিয়ান শপেতে যাই, আর তারপরে আজকে যাওয়ার সময় মাছ কিনে নিয়ে যাবো। ওখানে ভালো একটা মাছের শপ আছে, ফ্রেশ ফিশের মানে শপ। ইউকেতে যে গ্রসারি স্টোরগুলো থাকে, মানে এশিয়ান বা ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলো, সেইটা আমি যতটা জানি 3 রকমের থাকে। একটা হলো সাউথ ইন্ডিয়ান গ্রসারি স্টোর, এক রকমের থাকে পাকিস্তানি, আর একটা থাকে বাংলাদেশি। তো এই যে শপটা এসেছি আমরা, এটা হলো সাউথ ইন্ডিয়ান গ্রসারি স্টোর। তো এখানে অনেক কটা আইটেম সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসা, তো অনেক বেশ কিছু, যেমনি পাঁপড় ঠাপড় বা সাউথ ইন্ডিয়ানরা যেই জিনিসগুলো খায় সেই জিনিসগুলো পাওয়া যায়। আর এই যে গ্রসারি স্টোর, এর মধ্যে দেখো ইন্ডিয়ান ভেজিটেবল কিন্তু অনেক রকমের পাওয়া যায়, ভিন্ডি, বরবটি, বেশ সব কিছুই মোটামুটি পাওয়া যায়। দেখো এখানে মিষ্টি দইও পাওয়া যাচ্ছে। মিষ্টি দইয়ের দাম এখানে 300 গ্রামের দাম হলো 2.49 পাউন্ড, মানে ধরে রাখো 250 টাকা 300 গ্রাম ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি। আর বড়টার দাম দেখো 1.25 কেজির দাম হলো 900 টাকার মতন ইন্ডিয়ান কারেন্সিতে। তো এখানে আমাদেরকে মুড়ির দামটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই বড় প্যাকেটটা 400 গ্রাম মুড়ি যদি কেনো, তবে 2.19 পাউন্ডের দাম। এই যে এই মুড়ির প্যাকেটটা, এইটা আরও কম দাম, এটা হলো দেখো 1.49 পাউন্ড। অ্যাকচুয়ালি এটাও নিতে পারি আমরা, জানি না কোনটা ভালো হবে। এটা 500 গ্রামের দাম। আমি এই ছোট প্যাকেটটা নিলাম, নিয়ে যেতে সুবিধা হবে বলে। এখানে চানাচুরেরও অনেক অপশন পাওয়া যায়,
লন্ডন ওয়েম্বলি সাইডেতে গেলে আবার দেখেছি অনেক কটা সব গুজরাতিদেরও রয়েছে, তারা আবার গুজরাট থেকে নিজেদের জিনিস নিয়ে আসে। এখানে মিষ্টিরও অনেক কটা অপশন আছে, লাড্ডু, গোলাপ জামুন, সব কটার দাম দেখো 2 for 550। একটা ডাব্বা নিলে 2.99, মানে ধরে রাখো 300 টাকার একটা ডাব্বা, যে কোনো মিষ্টি নাও। গোলাপ জামুনও আছে, জিলেপিও আছে, এখানে রয়েছে পনির। এখান থেকে শপিং টুকটাক আরও কিছু কিনবো, তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম, চলো। যখনই সিটি সেন্টার বেরোনো হয় সারাটা দিন কিন্তু এর মধ্যেই চলে যায়। এই ট্রেনে করে যাওয়া আসা, আবার ট্রেন থেকে নেমেও পায়ে হেঁটে অনেকটাই যেতে হয়। তো ট্রেনের ট্রাভেলটা শর্ট হলেও এই যে হাঁটার এক্সট্রা যে যেতে হয় এটার মধ্যেই কিন্তু বেশ অনেকটাই এনার্জি চলে যায়। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এখন এই বাজারগুলো তুলে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে আমি কি কি কিনে নিয়ে আসলাম ইন্ডিয়ান শপ থেকে। আসার সময় লাল শাক নিয়ে এসেছি, কিন্তু লাল শাকটা জানি না কেমন হয়ে গেছে। তো সব বাজারগুলো আগে তুলে নিই, তারপরে দেখাচ্ছি। এই সপ্তাহে ইন্ডিয়ান শপ যাওয়ার প্ল্যান আগে থেকেই ছিল, তাই জন্য আর লোকাল শপগুলো থেকে বেশি কিছু শপিং করিনি। আজকে নিয়ে এসেছি এই আমলকি, তার সঙ্গে এনেছি পটল, বেশ ভালো পটলগুলো পেলাম তাই আনলাম। তার সঙ্গে লাল শাকটাও নিয়ে এসেছি, কিন্তু আনার সময় না বোধহয় চেপে গেছে, তাই জন্য কেমন যেন হয়ে গেছে, এটা এখনই রান্না করে নেব। তার সঙ্গে পেয়েছি আজকে সজনে ডাঁটা কিন্তু আমি ভীষণ ভালো খাই, তাই জন্য বেশ অনেক কটাই নিয়ে এসেছি। মোটা মোটা হলেও কিন্তু বেশ ডাঁটাগুলো খুবই সফট আর ভেতরে অনেকটা পাল্প আছে। ভিন্ডি এনেছি, ওলকপি এনেছি, ওলকপিগুলোও বেশ দারুণ পেয়েছি। ঝাল কাঁচা লঙ্কা, আর সঙ্গে এনেছি সর্ষের তেল, এডিবল সর্ষের তেল, কাচ্চি ঘানি পেয়েছি। তার সঙ্গে এনেছি মুড়ি, আর মুড়িগুলো বেশ ভালোই পেলাম, মুড়ি মাখা করব। তার সঙ্গে এখানে দেখো আমি একটু উচ্ছেও এনেছি। চানাচুরের ডিপার্টমেন্ট হলো শিবের, ভীষণ ভালোবাসে চানাচুর খেতে, তাই জন্য বেশ অনেক কটাই নিয়ে এসেছে। কটা ম্যাগি নিয়ে এসেছি, মাঝে মাঝে হিয়া আবার বলে ম্যাগি খাবো, তাই জন্য। আর এই একটা আম পাচা কিনেছি। তো এই হলো আজকে আমাদের শপিং। এবারে সবচেয়ে বড় কাজ হলো এই সব কিছু জিনিসগুলোকে ফ্রিজে তুলে রাখা। সারাটা দিন এই ঘুরে ফিরে এসে যতক্ষণ না এই জিনিসগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে পারছি, রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি, ততক্ষণ যেন শান্তি হয় না। লাল শাকটা আজকে ভাবলাম করেই নিই, কারণ একটু চেপে গেছে, তো যদি এটা রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে। এতদিন আমি ইউকেতে থাকছি, লাল শাকটা এই 6 বছরের মধ্যে আমি কিন্তু প্রথম পেলাম, তাই জন্য যেই দেখেছি সেই একটা লুপে নিয়ে চলে এসেছি। ভেতরে কেমন আছে না আছে আর কিচ্ছু দেখিনি। তো এই আজকে আসার সময় যে তোমাদেরকে বললাম যে মাছের দোকানে যাব, সেখান থেকে এনেছি চিংড়ি মাছ আর রুই মাছ। চিংড়ি মাছের সাইজগুলো দেখো, দারুণ সাইজগুলো কিন্তু। আর চিংড়ি মাছ হলো আমার ভীষণ ফেভারেট, আমি ভীষণ ভালো খাই, কিন্তু শিবের আবার চিংড়ি মাছটা খুব একটা পছন্দ না। মাছগুলোকে ধুয়ে ফ্রিজে ভরে দেবো, বাস যখন ইচ্ছা হবে বার করব, রান্না করব আর খাবো। লাল শাকটা আমি আর শিব দুজনেই ভীষণ ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে হিয়া কোনো রকমেরই কোনো শাক জাতীয় জিনিস খেতেই চায় না। যদিও বা জোর করে একটু বকাচকা দিয়ে ওকে খাওয়াতে হয়, তবে কি বলো তো, এখানে আবার বাচ্চাদেরকে বেশি কিন্তু বকাও যাবে না। এই নিয়ে কিন্তু একটা ডিটেইল ভিডিও আমি নিজের যে বি হ্যাপি উইথ শিবতানু চ্যানেল আছে ওর মধ্যে দিয়েছি, ওর মধ্যে তোমরা দেখতে পারো এখানে বিদেশে বাচ্চাদেরকে শাসন করার কি কি নিয়ম আছে বা কি কি রেস্ট্রিকশন আছে। মা বাবারা শাসন করতে পারে, কিন্তু একটা লিমিটেতে, আর মারা তো যাবেই না। এখানে মা বাবারা বাচ্চার উপরে কোনো রকমেরই কোনো জিনিসে জোর করতে পারবে না। হ্যাঁ, তুমি ওদেরকে শাসন করতে পারো, মানে হয়তো বললে যে তুমি এই জিনিসটা করতে পারবে না যেটা হয়তো বাচ্চার খুবই ফেভারেট, বা হয়তো ওকে বললে যে তুমি আজকে প্লে করতে পারবে না, বা আজকে তুমি কোনো নিজের ফেভারেট জিনিস এটা খেতে পারবে না, এরকম ধরনের শাসন করতে হবে, হাত তোলা কিন্তু যাবে না। আসার সময় পাউন্ডল্যান্ডও গেছিলাম, সেখান থেকে এই টুকিটাকি কটা জিনিস নিয়ে এসেছি। যেহেতু সামার চলেই এসেছে, গার্ডেনিংটাও স্টার্ট করব, তাই জন্য গার্ডেনিংয়েরও কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। গাড়িটা চলে এসছে, আর সুইমিংয়ে বেরোচ্ছি। চলে আসো মামা, এই যে কি আসো না, কি
বাম্বল বি দিয়ে ভয় পাচ্ছ? বি কিচ্ছু করবে না, ও ফুলের মধ্যে ওড়ে, তুমি ফুল, এই জন্যই তোমার মধ্যে উড়ছে। চলো এসছি, চলো। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে। গতকাল সুইমিং গেছিলাম, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এই বাগানে আসলাম, দেখো স্ট্রবেরি গাছগুলোতে বেশ ভালোই পাতা বেরিয়েছে আর ছোটো ছোটো কুড়ির মতন এসছে। আর এই যে হলো, এটা হলো গুসবেরির গাছ, এর মধ্যেও বেশ অনেক কটাই দেখছি পাতা হয়েছে। আর এইটা হলো ব্লুবেরি গাছ, এর মধ্যেও বেশ অনেক পাতা গজিয়েছে। শীতকালেতে সব পাতাগুলো ঝরে যায়। গোলাপের গাছটাতে এখনও কোনো কড়ি ধরেনি। আর এই যে কাঠগুলো, এগুলো সাইডেতে রেখে দিয়েছি, বাগানটা একটু পরিষ্কার করেছি, শিফট করে দিয়েছে। এই সব জিনিসগুলো টবের থেকে সব মাটিগুলো ফেলে দিয়েছে, পুরনো মাটি, আর সেই সব টবগুলোকে এই সাইডেতে রেখেছি। ফেন্সটা এখনও বানাইনি, কবে যে আসবে বানাতে কে জানে। রোদটা বেরিয়েছে বলে ভালো লাগছে, আর ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তাই জন্য আসতে ভালো লাগছে বাগানটাতে। এমনি রোদ বেরোলে পরে বাগানের মধ্যে মনে হয় যেন মাদুর পেতে আর বসে থাকি বা কিছু করি কাজ বাগানের মধ্যে। কিন্তু এই যে হাওয়াটা চলছে, হাওয়াটার জন্য ঠান্ডা লাগে। বাকি রোদের তাপ আস্তে আস্তে করে বাড়ছে, কিন্তু অতটাও এখনও বাড়েনি যে এমনি বসে থাকা যাবে। কিছুক্ষণ পরেই ঠান্ডা লাগতে লাগে হাওয়াটা চললে। তো যেটা আর কি বলছিলাম বাচ্চাদের শাসন করা নিয়ে, এখানে বাচ্চাদের শাসন করার যে নিয়মটা সেটা তো বললামই। তার সঙ্গে যদি ধরো বাচ্চা কোনো রকমভাবে স্কুলেতে গিয়ে যদি বলে দিল যে মা বাবা আমার উপরে হাত তুলেছে বা আমাকে মেরেছে, স্কুলের লোকেরা যদি একবার খবর পেয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা উপর লেভেল অবধি চলে যায়। তারপরে তো এখানে যে বাচ্চাদের চাইল্ড প্রোটেকশন যে কমিউনিটিগুলো রয়েছে বা চাইল্ড প্রোটেকশন যে সোশ্যাল সার্ভিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু ইনভলভ হয়ে যায়, কাউন্সিলের ইনভলভমেন্ট হয়ে যায়, নানা রকমের ইনভেস্টিগেশন হয়, বাড়িতে আসবে, সেই সব কিছুগুলো ইনভেস্টিগেশন করবে, ডেকে পাঠাবে। আর যদি ওরা কোনো রকমভাবে এরকম ফিল করতে পারে যে সত্যি বাচ্চার উপরে টর্চার হচ্ছে, তাহলে কিন্তু বাচ্চাকে ইমিডিয়েটলি নিয়ে চলে যাবে। এদিকে আমি দুপুরের রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, আর আজকে শিফট করছে কার্পেট ক্লিন। চলো দেখাই। আমাদের দেশে যেরকম বাচ্চারা কথা শুনছে না, মা বাবারা হাত তুলে দিল, বকাচকা দিয়ে জিনিসটা করিয়ে নিল। এখানে 6 বছর হয়েছে আমি এসে, আমি কিন্তু আজ অবধি কোনো মা বাবাকে দেখিনি যে সে নিজের বাচ্চার উপরে হাত তুলছে। তাই জন্য এই জিনিসগুলো যদি ইউকে আসছো তাহলে মাথায় রেখো, বাচ্চাকে কিন্তু সবার সামনে বকাচকা দেওয়া হলেও হাত কিন্তু তোলা যাবে না। যেহেতু রোদ বেরিয়েছে, হিয়া কিন্তু বাগানেই ব্যস্ত, কিছু কিছু খেলনাবাটি খেলছে। আমাদের দেশে যেরকম আমরা বাচ্চাদেরকে চটকে মেখে হাতে করে খাইয়ে দিই, এই দেশে কিন্তু এই জিনিসগুলোকে ওরা ভালো চোখে দেখে না। তাই জন্য স্কুল যাওয়ার আগেই এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় বাড়িতে যে বাচ্চাদেরকে ফোর্ক, নাইফ, স্পুন ইউজ করতে যেন শিখিয়ে দেওয়া হয়। আর হাত দিয়ে খাওয়ানো, আর তাও যদি কোনো পাবলিক প্লেসেতে গিয়ে ভাবছো, তাহলে কিন্তু ভুলেই যাও, এই জিনিসগুলো কিন্তু করাই যাবে না। আমরা এই দইটা নিয়ে আসি, এই দইটা দেখো একদম গাঢ়, যেন মনে হচ্ছে আইসক্রিম। তো আজকে আমি করব বিটরুট রায়তা, তো সেটার জন্য দইটাকে আমি মিক্স করে নেব। এই বিটরুট রায়তাটা কিন্তু খেতে আমরা 3 জনেই ভীষণ ভালোবাসি, আর এটা কিন্তু খুবই হেলদি। তো সিম্পলি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, এর মধ্যে একটু একটু মশলা দিয়ে দেব, আর বিটরুটটাকে ঘিষে নিয়ে নেব। বিটরুটটাকে এইভাবে ঘিষে নিয়ে নিও, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। আর এর মধ্যে মশলার মধ্যে দেব বিট নুন, তার সঙ্গে অল্প একটুখানি দেব এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দেব রায়তা মশলা, আমার কাছে রয়েছে। যদি রায়তা মশলা নেই তাহলে তোমরা তার জায়গায় চাট মশলাও দিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। একটা জিনিসেতে সত্যি বলবো তো আমার ভীষণ রাগ ধরে, এই যে আমরা হাতে করে খাই, মানে ধরো ভাত মেখে হাত দিয়ে আমরা খাই বা বাচ্চাদেরকে খাইয়ে দিই, এই জিনিসটাকে এরা বাজে চোখে দেখে। অথচ নিজেরা বার্গার, পিৎজা এই জিনিসগুলো যখন হাত দিয়ে খায়, সেটার বেলা কিন্তু কিছু নেই।
আরেকটা জিনিস তোমাদের বলি, এই দেশেতে সিনেমা দেখতে যাওয়ার নিয়ম, মানে আমাদের দেশে যেরকম সিনেমা দেখতে যাচ্ছি মানে বাচ্চাদেরকে নিয়েও মা বাবারা সিনেমা দেখতে যায়, কোনো রকমের কোনো রেস্ট্রিকশন থাকে না। কিন্তু এই দেশে কি জানো, সিনেমা হলেতেও বাচ্চাদের রেস্ট্রিকশন থাকে, মানে শুধু বাচ্চাদের যেগুলো সিনেমা সেটাতেই বাচ্চারা অ্যালাউড, বাকি কোনো সিনেমাতে কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। তো আমার বিটরুট রায়তাটা একদম রেডি, তোমরা কিন্তু একবার করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। আর এই গরমের সময় কিন্তু এই রায়তাটা ভীষণ ভালো লাগে খেতে। আজকে দুপুরবেলার লাঞ্চ মেনুতে রয়েছে ওলকপির তরকারি, সঙ্গে বিটরুট রায়তা, ডাল আর ভাত। এই যে ওলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারিটা আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকের প্ল্যান রয়েছে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু গার্ডেনিং করব। গতকাল কটা জিনিস নিয়ে এসেছি গার্ডেনিংয়ের জন্য, তাই জন্য ভাবছি আজকে থেকে একটু স্টার্ট করি। এখন থেকে যদি সিডসগুলো না লাগাই তাহলে কিন্তু গার্ডেনিং স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই জন্য আজকে সকাল থেকে ঘাস কাটার আওয়াজ পাচ্ছি, সবাই নিজের নিজের বাগানে আজকে ঘাস কাটছে। এই যে আমার রান্না কমপ্লিট। তো আজকে ভাবছি যে কটা সিডস লাগাই। এই যে কোকো পিট, মানে এটা নিয়ে এসেছিলাম, মাল্টিপারপাস পটিং সয়েল। এটা অমনি ব্রিক্সের মতন থাকে, জল ঢেলে রাখলে এরকম ধরনের মাটি হয়ে যায়। আগের বারের যারা ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে গার্ডেনিংগুলো, মানে এটা দিয়ে আমি ইউজ করি, আবার মাটিও ইউজ করি। তো এবার এটাই নিয়ে আসলাম, দেখি এটাকে ভিজাই। এই যে বিচিগুলো রয়েছে আমার কাছে, তো এগুলো ভাবছি আজকে কিছু কিছু লাগাবো। 4:30 বাজে বিকেল, আর ঠান্ডাটা অনেকটাই চলে গেছে, মানে প্রায় বলতে গেলে ঠান্ডা নেই এখন। বিনা সোয়েটারের বসে আছি বাইরেটাতে। আজকে যেহেতু রোদও বেরিয়েছে তো একদমই ঠান্ডা লাগছে না, কিন্তু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে এখনও, হয়তো রোদটা পড়ার পরে আবার ঠান্ডা হয়ে যাবে। এখানে সব বিচিগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। এখন খেপে গেছে, বাইরে সাইক্লিং করতে যাবে বলে, আর হঠাৎ করে দেখো মেঘ চলে এসছে, ঠান্ডা হয়ে গেছে আবার হাওয়াটা। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।